আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। আবারও আবাস যোজনার টাকা নিয়ে ফের কাঠগড়ায় নদিয়ার তৃণমূল নেতা। সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য মহাবুল মণ্ডল গরিব মানুষের থেকে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা কাটমানি নেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠেছে। শনিবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রংপুর গ্রাম। গরিব মানুষের রক্ত জল করা টাকা ফেরানোর দাবিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাধিক গ্রামবাসী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বেগতিক দেখে শেষ পর্যন্ত গ্রামবাসীদের টাকা ফিরিয়ে দেওয়ার প্রকাশ্য প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন অভিযুক্ত তৃণমূল নেতার মা। অভিযোগ আমাদের টাকা নিয়েছে, টাকা ফেরত চাই। কে নিয়েছে টাকা? মামুল মেম্বার আর সাদুল। কত টাকা নিয়েছে? আমাকে 90,000 দিয়েছে, ফেরত চাই। কাটমেলের আমার 15,000 টাকা পেয়েছে। মহাবুল মেম্বার টাকা দিতে গেছে, আমার 15,000 নিয়ে নিয়েছে। আমি এখন টাকাটা ফেরত। আমি হলো গরিব মানুষ, আমার স্বামী নাই। 1,20,000 15,000 নিয়ে নিয়েছে ও। মহাবুল আর সাধু ঘোষণা ছিল টাকা তোলার কালে এই টেমচিপটি মেম্বার দিয়েছে। ছেলেকে 2-5,000 টাকা দিয়েছে। ছেলের হয়তো দল চালিছে। ছেলে হয়তো দেখা গেছে গাড়ি ফাড়ি কলকাতায় হয়তো মমতার কইলে করেছে। দেশের লক্ষ্যে হয়তো যে হয়তো মেম্বার যেরকম যেভাবে চালাতে হয় সেভাবে চালিছে। স্যার আমার সব খালাই তো ভাই, আমার মিথ্যি কথা না। টাকা 2-5,000 দিয়েছে। হ্যাঁ, আমি স্বীকার মানছি। ঘটনার কেন্দ্রস্থল নদিয়া জেলার দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রংপুর গ্রামের 84 নম্বর বুথ। স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামের প্রায় 80 জন মানুষের কাছ থেকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের কাটমানি নিয়েছিলেন তৃণমূল সদস্য মহাবুল মণ্ডল। দীর্ঘদিন কেটে গেলেও অনেকে ঘর পাননি, আবার যারা পেয়েছেন তাদেরও সরকারি অনুদানের একটা বড় অংশ কাটমানি হিসেবে তৃণমূলের ওই নেতার পকেটে চলে গেছে বলে অভিযোগ। ঘর দিয়েছিল ঘরের টাকার জন্য। 20,000 নিয়েছে আলা মহাবুল। কোন পার্টির সমর্থক? টিএমসি। এখন কি চাইছেন? আমার টাকা ফেরত চাই। জব কার্ডের আর ঘরের 10,000, জব কার্ডের 15,000, মোট কত টাকা নিয়েছে? মোট 25,000। কে নিয়েছে এই টাকাটা? কে নিয়েছে? আমার হইলো বাড়িতে সাদুল ছিল। না, ওই মহাবুল ছিল, সবাই ছিল, ওরা নিচে সবাই তো একজন একসাথে নিচে। বিক্ষোভ যারা কাটমানি খেয়েছে এবং তৃণমূলের চোর গুন্ডা বাহিনী জোর করে মানুষের সঙ্গে টাকা নিছে। ঘর কেউ দিয়েছে, কেউ মানে অগ্রিম টাকা। ঘরে ঢোকার পরেও আগে 10,000 টাকা দিতে হয়েছে, তারপরেও আবার টাকা ঘরে এসছে তাদের সঙ্গে 20,000 30,000 টাকা গিরি 50,000 80,000 পর্যন্ত টাকা আমাদের লিস্টে হাতে নাম আছে। একজনের কাছ থেকে এই টাকাটা নিয়েছে মহাবুল মেম্বার। তখন ওই মেম্বার ছিল 2 বুথের মেম্বার ছিল, বাড়িপুতা প্লাস রংপুর, মানে 2টো বুথের মেম্বার ছিলেন উনি। বিগত তৃণমূলের 15 বছরে আমাদের এই রংপুর বুথে এরকম প্রতিটা বুথে যে কাটমানি নামে যে ঘর বাবদ প্রচুর টাকা মেম্বাররা কর্মীরা আত্মসাৎ করেছে। তার সঙ্গে 20,000 30,000 টাকা নিয়েছে। সেই প্রসেসে আমাদের রংপুর 83 নম্বর বুথে রংপুর বুথে মেম্বার মহাবুল মণ্ডল কার সঙ্গে 30,000 20,000 30,000 40,000 পর্যন্ত আমাদের কাটমানি নিয়েছে। তার প্রতিবাদে আজকে আন্দোলন নেমেছে সাধারণ মানুষ। এর শুধু এই টাকা যদি ফেরত না দেয়, এর আর বড় আন্দোলন হবে। আমরা চাই এই টাকাটা জনগণকে ফেরত দেওয়া হোক। কাটমানি নেওয়া যদি অপরাধ হয় তবে তা ফেরতের প্রতিশ্রুতি দেওয়াও তো এক প্রকার অপরাধের স্বীকারোক্তি। নদিয়ার এই ঘটনা প্রমাণ করে দিল যে দুর্নীতি তৃণমূল স্তর পর্যন্ত কতটা গভীরে শিকড় ছড়িয়েছিল। আজ জনরসের চাপে টাকা ফেরতের প্রহসন হচ্ছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা সরকারি প্রকল্পে এই তোলাবাজি কালচারের স্থায়ী অবসান কবে হবে, সেটাই এখন বড় প্রশ্ন। নদিয়া থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।